বসো। ভেরি গুড মর্নিং। আর এখন বাজে সকাল ঠিক 6:01। আমরা আজকে বেরিয়ে পড়ছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমরা বলতে আজকে বেরোচ্ছি আমি আর বনি। ঠিক বিয়ের আগে যেমন আমি হুটহাট রোববার সানডে মানেই বেরিয়ে পড়তাম রাইডে, একে একে অনেক রাইডই করেছি, সেগুলো সবাই জানো। তো আজকে প্রথমবার পাগলামোতে সঙ্গ দিচ্ছে আমার বউ। তো চলো দেখা হচ্ছে, যে জায়গায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। এখন 6টা বাজে, এখন বেরিয়ে পড়বো, দেখা হচ্ছে সেখানে গিয়ে। চলো টাটা। সানডে সকাল সকাল লং রাইডে বেরোতে কার না ভালো লাগে। তো আজকেও বেরিয়ে পড়লাম গুড়গুড়িপালের উদ্দেশ্যে। হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণেশ্বর বালি ব্রিজ ক্রস করে NH-16 ধরে এগিয়ে চললাম খড়গপুরের দিকে। আজকে আমাদের ফার্স্ট টোল প্লাজা হবে ধুলাগড়। ধুলাগড় ক্রস করে আমরা এগিয়ে যাব বাগনান হয়ে কোলাঘাটের দিকে। ওই যে দেখতে পাচ্ছি কারখানা চিমনি থেকে ধোঁয়া উঠছে। এখন চলছি হাইওয়ে ধরে NH-16 ধরে কোলাঘাটের দিকে। এখনও রোদ্দুর খুব একটা ওঠেনি, মোটামুটি 7:30 পৌনে 8টা মতন বাজে। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, কিছু কিছু দূরপাল্লার বাস আর লরির জন্য একটু মাঝে মাঝে কনজেশন হচ্ছে। এখন চলে এসেছি প্রায় কোলাঘাটের কাছাকাছি। এবার এই কোলাঘাটের ব্রিজে উঠবো। কোলাঘাট এলে মোটামুটি সবসময় এই ব্রিজটা দিয়ে যাওয়ার সময় একটা অন্যরকম ফিলিংস হয়। অনেকেই রোববার সকালবেলা মর্নিং রাইডে ব্রেকফাস্ট রাইডে কোলাঘাটে আসে। তো আজকে আমরা শুধু কোলাঘাট না, কোলাঘাট থেকে এগিয়ে যাব খড়গপুর হয়ে পশ্চিম মেদিনীপুরের দিকে। এই এখন কোলাঘাট ব্রিজে উঠে পড়লাম। কোলাঘাটে এলে অনেকেই ব্রেকফাস্টটা ব্রিজের আগের রেস্টুরেন্টসগুলোতে করে, বাট আমরা যাই আনন্দে। আনন্দ ঠিক শেরে পাঞ্জাবের অপোজিটে আছে। তো চলো ব্রিজ থেকে নেবে এবার সোজা চলে যাব আনন্দে। এখন 8টা মতন বাজে। আনন্দে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করে আবার বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের জন্য। এখন চলে এসেছি আনন্দ রেস্টুরেন্টে কোলাঘাট। এখানে একটু ব্রেকফাস্টটা সেরে নিব। আনন্দে এখন 8টা বাজে। আনন্দে ব্রেকফাস্টটা সেরে নিলাম আমি আর বনি। ব্রেকফাস্ট করে আমরা চা টা খেয়ে একটু ওয়াশরুমে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের জন্য। আজকের গন্তব্য হচ্ছে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল ফরেস্ট আর কংসাবতী যে ভিউ পয়েন্টটা রয়েছে। তো আমি ব্রেকফাস্টটা করলাম হচ্ছে তোমার ছোলে ভাটুরে, আর বনি একটু লাইট খাবে, তাই একটু লিকার চা আর বিস্কিট খেলো। লাইট খাওয়াই ভালো রাইডে চলাকালীন। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। এখন 9:15 মতন বাজে। ব্রেকফাস্ট চটপট সেরে বেরিয়ে পড়লাম আবার। আমরা খড়গপুর হয়ে NH-16 ধরে ডেবরা টোল প্লাজার দিকে যাচ্ছি। ডেবরা টোল প্লাজা ক্রস করে আমরা সোজা চলে যাব NH-16 ধরে খড়গপুরের দিকে। হ্যাঁ, খড়গপুর যাব না, ঠিক ব্রিজের বাঁ দিকে একটা কাট আউট আছে, সেখান থেকে রাস্তাটা আবার আন্ডারপাস দিয়ে চলে যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের দিকে। তো ওই আন্ডারপাসটা আমরা দেব। এখন মোটামুটি বাজে 10টা। আমরা আন্ডারপাস দিয়ে পশ্চিম মেদিনীপুরের দিকে ঢুকে গেছি। এই রাস্তাটা সোজা চলে যায় গড়বেতার দিকে। আমরা গড়বেতা যাব না, আমরা বাঁ দিক দিয়ে নিয়ে নেব গুড়গুড়িপালের দিকে। কি সুন্দর লাগছে তো এই বাঁশবাগানটা। হ্যাঁ, এরকম একটা সুন্দর নিস্তব্ধ নিরিবিলি বাঁশবাগানে এসে কারণই ভালো লাগে। এখন চলে এসেছি কংসাবতী নদীর ধারে বাঁশবাগানে।
এবার বাইক করে গুড়গুড়িপাল ফরেস্টের কিছুটা ভেতরের দিকে যাচ্ছি, দেখা যাক কতটা যাওয়া যায়। রাস্তার দুধারে সারি সারি গাছ আর মাঝখান দিয়ে ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে রবিবারে দুপুরবেলা আমরা যাচ্ছি। আর দুই ধারে কিছু কিছু জায়গায় সাপের বিল রয়েছে। এখন শীতকাল বলে বেশিরভাগ গাছের পাতাই ঝরে গেছে, চারদিকে সব শুকনো গাছ পাতা পড়ে রয়েছে। একটা গান ধরো, একটা গান ধরো। কানন কিছু বোর আছে। পুরো লাল মাটির রাস্তা। এটা হলো গুড়গুড়িপাল ইকো পার্ক। এখন আর কিছুই নেই, কারণ লাস্ট ইয়ার মাওবাদী হামলার কারণে সব কিছু শেষ করে দেওয়া হয়েছে। এখন শুধু স্থানীয় লোকজন এখানে পিকনিক করতে আসে, আর এখানে একটা লেক আছে, সেখানে একটু স্নান টান করতে আসে, এছাড়া তেমন লোকজন আসে না। এই হচ্ছে গুড়গুড়িপাল ফরেস্ট। এখানে আমি চলে এসেছি গুড়গুড়িকে নিয়ে। এখন আর ধ্বংসাবশেষ পুরো বলতে গেলে, তাও চল যতটা যাওয়া যায় একটু যাই। এটা মনে হয় সেই ওয়াচ টাওয়ারটা, ওয়াচ টাওয়ার। তো আজকে এসেছিলাম কংসাবতী রিভার ভিউ পয়েন্ট আর গুড়গুড়িপাল ফরেস্ট। এই হচ্ছে গুড়গুড়িপাল ফরেস্ট, ভেতরটা পুরো ঘুরেছি। এখন মোটামুটি 12টা বাজে। তো আমরা এখন অরণ্য সুন্দরী রেস্টুরেন্ট সামনেই আছে, ওখানে লাঞ্চটা সারবো। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে যাব বাড়ির জন্য। তো আজকে মোটামুটি 2 ওয়ে 300 কিলোমিটার মতন রাইড ছিল। ওভারঅল কেমন এক্সপিরিয়েন্স বনি? খুব ভালো, খুবই ভালো। তোমার তো এটা প্রথম রাইড বলতে গেলে দূরে, টেনশনে ছিলে, কেমন কি হবে? একটু টেনশনে ছিলাম। কমফোর্টেবল হয়েছে তো? ভীষণ। তো চলো, কমফোর্টেবল বলছে তো নেক্সট উইক আবার একটা রাইড আছে, দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।